হ্যালো গাইস, দিনটা ছিল বৃহস্পতিবার আর এরকম শীতের দিনে ঘরে বসে চাদর মুড়ি দিয়ে ফুচকা খেতে কার না ভালো লাগে, তাই না বন্ধুরা? তো চলো, সন্ধেবেলায় আমার ছেলে ফুচকা নিয়ে এসছে আর ফুচকা খেতে তো আমার দারুণ লাগে। তো চলো, লোভ সামলানো যাচ্ছে না, তেঁতুল জল দেখে তো থাকাই যাচ্ছে না। তো চলো চটপট একটা ফুচকা নিয়ে আমি খেতে শুরু করে দিয়েছি। যেই মুখে নিলাম ফুচকাটা, কি দারুণ স্বাদ, একদম পুরো মচমচে ফুচকা। খেয়ে তো মনটা একদম ভরে গেল। আর অনেকগুলো ফুচকা ছিল। তো দেখো, এখানে নাতনি সাহেব ফুচকা খেতে ও খুব খুশি, ও ফুচকা খেতে খুব ভালোবাসে। তো চলো, আমরা সব ফুচকাগুলো খেলাম। খেয়ে পরে এখন রাত্রের জন্য বানাবো ভাত, শিম ভাজা আর ফুলকপি আলুর তরকারি। তো চলো, প্রথমত ভাতের মধ্যে আমি আলুগুলো সেদ্ধ করে দিয়েছি ফুলকপি তরকারি বানানোর জন্য। ফুলকপিটা কেটে নিয়েছি। চলো, শিমটা ভালোভাবে ধুয়ে হালকা নুন হলুদ দিয়ে সিদ্ধ করে নিলাম। সিদ্ধ করার পর জলটা ছেঁকে নিয়েছি। এরপরে সামান্য সর্ষে ফোড়ন দিয়ে, সামান্য নুন হলুদ চিনি দিয়ে শিমটাকে বেশ লাল লাল করে ভেজে নেব। আর শীতের দিনে এরকম নানা রকমের সবজি খেতেও দারুণ লাগে। তো চলো, শিমটা একদম কুচি কুচি করে কেটে নিয়েছি। এরকমভাবে তোমরাও ভেজে খাবে, দেখবে খেতে খুব সুন্দর লাগবে। তো চলো, আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এরপর আলুগুলো ছাড়িয়ে নেব। প্রথমত আমি ফুলকপিটা ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। ফুলকপি ভাজার জন্য আমি দেখো তেলও দিয়ে দিয়েছি। আর এই ফুলকপিগুলো এরপরে নুন হলুদ দিয়ে মাখিয়ে নেব। আর ফুলকপি লাল লাল করে ভেজে নেব। আর শীতের দিনে এরকম নানা রকম সবজিও পাওয়া যায়, আর খেতেও ভালো লাগে আর বানাতেও তো সত্যিই ভালো লাগে। তো দেখো, একদম টাটকা ফুলকপিটা ছিল, সেদিনে বাজারে গিয়েছিলাম, একদম জানো 20 টাকায় দুটো বড় বড় ফুলকপি নিলাম। তো দেখো, ফুলকপি লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। এরপরে তেল দিলাম, তেলের মধ্যে সামান্য চিনি দিলাম রং হওয়ার জন্য। এরপরে দেবো আদা আর লঙ্কা বাটা, এর মধ্যে কিছু মশলা দেবো না। তো চলো, তারপরে দিলাম সামান্য নুন, সামান্য হলুদ। এরপরে দেবো আমি ব্ল্যাক সোয়া সসটা দিলে কী হয় বলো তো বন্ধুরা, কালারটা খুব সুন্দর আসে। তো চলো দেখো, আমি সামান্য একদম ব্ল্যাক সোয়া সস দিয়েছি। তোমরা এরকম ব্ল্যাক সোয়া সস দিয়ে বানাবে, দেখে খেতে না কালারটা খুব সুন্দর আসে। তো চলো, মশলাটা কষতে শুরু হয়ে গেছে। দেখো, মশলা কষা শুরু হয়ে গেছে। তো চলো, মশলাটা কিছুক্ষণ কষার পর আমি ওর মধ্যে সেদ্ধ করা আলু আর ফুলকপিটা দিয়ে দিচ্ছি। দেখো, ফুলকপিটা দিয়েছি একদম ছাঁকা তেলে ভেজেছিলাম, কারণ ফুলকপি বেশ ছাঁকা তেলে না ভাজলে কী বলতো তরকারির স্বাদ সেরকম হয় না। তো দেখো, তরকারি কি সুন্দর রঙটা এসছে, একদম পুরো লাল লাল রঙ হয়েছে। তো আজকে রাত্রের জন্য বানিয়েছি পাতলা পাতলা ফুলকপির ঝোল, গরম গরম ভাত, তার সাথে শিম ভাজা। তো চলো, ফুলকপির তরকারি প্রায় আমার রেডি। এরপরে গরম গরম ভাত আমরা